আজকে না, আমি বাইরে খাবো, সেই জন্য তোমার এখানে নিয়ে আসি। আরে, হ্যাঁ। তোমার তো পার্কে নিয়ে এলাম, পার্কটা দেখে কিরম লাগলো তোমার? ও দুলা ভাই, আমার অনেক খুশি লাগতেছে, আমার যে কি আনন্দ হচ্ছে। ইস, তুমি অনেকদিন পরে আমার একটা স্বপ্ন পূরণ করছো। আমার না এরকম খোলা মেলা পরিবেশ, গাছ গাছালি অনেক ভালো লাগে। দুলা ভাই, হুম। ধরো তো, তুমি আমার একটা উঠাই দাও তো, এই ছবি তুলে দাও। এই যে দাঁড়ালাম কিন্তু আমি, ঠিক আছে? একটা টিকটক হ্যাঁ, ভিডিও করে দাও। হ্যাঁ, করছো দুলা ভাই? হ্যাঁ, হ্যাঁ, দেখি কেমন হচ্ছে। ওয়াও হ্যাঁ। দুলা ভাই, থ্যাংক এনে ইউ সো বসি, মাচ। এনে বসি। ও, এই পার্কে আইসি, শোনো, এই তোমার আশা আমি পূরণ করছি, কিন্তু আমার আশাটা কিন্তু তুমি পূরণ করবে। দুলা ভাই, তুমি আমার একমাত্র কিউট টুকু টুকু দুলা ভাই, তোমার আবার কিছু আমার ভালো লাগে। দুলা ভাই শুনো, আমার না অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা পার্কে আসব, তারপরে আমি অনেকগুলো টিকটক ভিডিও করব। দুলা ভাই, আমার না শুধু একটাই শখ, আমি অনেক টিকটক ভিডিও করব। তুমি আমার সারাদিন আজকে টিকটক ভিডিও করো। হ্যাঁ, হ্যাঁ, করবো। আগে কাজটা সারে লই, তারপরে ভিডিও করব, সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করবো। যা দুষ্টু দুলা ভাই, খালি কি সব বলা, আচ্ছা ওগুলো তো পরে হবে। এখন যদি আমরা মেকআপ টেকআপ নষ্ট করে আমি ভিডিও করব কি করে? আরে মেকআপ নষ্ট হবে কেন? এটা কোনোদিন মেকআপ নষ্ট হয় না। আচ্ছা, এই আমরা যে এই পার্কে ঘুরতে এসেছি, তোমার বোন কি জানে নাকি? জানলে জানুক, তাতে কি হয়েছে? আমি বলবো দুলা ভাই আমাকে নিয়ে আসছে টিকটক ভিডিও করার জন্য, আমার যে কি ভালো লাগছে। দুলা ভাই আসো তো, সেলফি তুলি আমরা একটা। হ্যাঁ। উম, এরকম করো, মুখটা এরকম করো। দেখি কেমন হয়েছে। হুম, সুন্দর হয়েছে। অনেক সুন্দর দুলা ভাই। শোন, তোর বোন যেন কোনো মতে জানতে না পারে, যদি জানে তাহলে কিন্তু আমারে একবার গাড়িয়ে ফেলা দেবে মাটিতে। এই নিয়ে তোর যে ঘুরতে নিয়ে আসি, এই কথা যেন কোনো দিন জানে না, বুঝছিস? তোমার কি মনে হয় আমি কি আপারে বলে বেড়াবো সবকিছু? শুনো, আজকে তো আমি আমার মতো করে তোমার নিয়ে আসছি, তোমার সাথে সারাটা দিন থাকবো, ঘুরবো, খাবো, অনেক মজা করব। শোনো, আপু কিন্তু ভুলেও জানবে না। হ্যাঁ, সেই যে আমার কথা হলো, সেই যে তোর আপু যদি জানে তাহলে আমার গাড়ি ফেলা দেবে। আর পার্কে দারণ মারণ তো কেউ দেখি না। উম, একটা রুম ভাড়া নিতে হবে আমাকে। ধর, তুমি খালি রুম রুম করছো, চলো আমরা ওই কোনাটা যাই, কোনাটায় মানে পানি টানি আছে, সুইমিং পুল আছে, আমি ওখানে যাবো, দিল ভাই আরে টিকটক করবো, চলো। ওইখানে তো যাবো, কিন্তু এই না তো বলি, দেখলি তো, আগে রুমটা বুক করে নেই না, আগে এখানে অনেক মানুষ আছে, রুম বুক করে ফেলালি আর আমাগো কপালে যোগ পাই। তোমার মাথায় খালি ওসব চিন্তা, খালি রুম রুম রুম, কেন আপার সাথে রুমে থেকে হয় না তুমি? আরে তাহলে তুই নিয়ে আসি কি জন্য? আর তুই আমার কথা দিছিস কিন্তু, যে আজকে তোমার সাথে এত অধৈর্য হচ্ছে কেন? রুমের কথা তো তোমারে আমি সাইডে বলছি। আরে তুমি আমার দুলো ভাই না, সামান্য একটা রুমই তো নিবা, আর কি? রুমে না হয় তুমি তোমার শালির জন্য 5,000 জায়গা 10,000, 10,000 জায়গা 20,000 শালির পিছনে খরচ করবা। এরকম একটা শালির পিছনে 50,000ও তুমি খরচ করতে পারবা। তুমি আমার যে রসিয়া দুলো ভাই। আরে আমার শালি কত সুন্দর আদর করে, আমার টুনটুনি পাখি। আচ্ছা, রুম তো দেখো, কিন্তু রুম যদি বুক না করি তাহলে রুম থাকবে না নে। আচ্ছা সেটা হইলো, আমার দুলো ভাই আমরা 50,000 ঘুরে টাকা দিয়ে বুক করবে, তা কে দিবে না রুম আবার? আচ্ছা শোন, তোর সাথে রুম বুক করো, রুম রুম থাকলি তো বুক হয়ে গেলে হবে না তো। আমরা ঘুরে ঘুরে টিপটাপ ছবি করে তারপরে ওই রুমে যে বসে আরাম করব, বিশ্রাম নেবো, আবার যে টিপটাপ করবো। ও দুলো ভাই, দুলো ভাই, হ্যাঁ, চলো ও দিকতে যাই। হ্যাঁ, চলো। ওই দিকটা চলো দুলো ভাই। দুলো ভাই, হ্যাঁ, ওয়াও দুলো ভাই, কি সুন্দর গাছ, আমি এখানে একটা সেলফি তুলবো দুলো ভাই। আচ্ছা, চলো চলো চলো, সেলফি তোলা তো অসুবিধা কি? ওই এনে এই সেলফি তুলতে রাখ, আমি ওই লোকটার সাথে কথা কই। আচ্ছা।
বারবার ফোন দিয়ে বিরক্ত করেন না তো। আপনি তো কইছে আমি হোটেল দিব না, তারপর বারবার কি লিখে আমাকে চাইতেছেন? হ্যাঁ আরে ভাই আমি একটু কথা কম বলতে চাই। আচ্ছা আচ্ছা, এই রাখেন, আপনি আপনি রুম ভাড়া দিবেন না, রাখেন, ফোন দিয়ে না। ভাই হ্যাঁ আমার শালে নিয়ে আসি, কিন্তু ভালো কথা তো, শালি নিয়ে আসছেন। হ্যাঁ। আমাদের রিসোর্ট এটা খোলামেলা আছে, মন বেড়া ঘুরেন। আজও ক্ষুদা মুদা লাগে, ক্যান্টিন আছে, ক্যান্টিনে যায় যা খাবার খাইতেছেন তাই পাইবেন। আরে ভাই ক্যান্টিনে যে তো খাইছি প্রথম, আবার 2-3 বেলা খাবো, আপনাদের পার্কটাও ঘুরলাম, আবার ঘুরবো। কিন্তু ভাই একটা কথা, আবার কি কথা, কি কোনো সমস্যা? সমস্যা না, সমস্যা হলো মানে কয়েক ঘন্টার জন্য মানে একটা রুম আমার ভাড়া দিতে হবে। হ্যাঁ মুরব্বী, আমরা তো রুম ভাড়া দেই না। না না মুরব্বী, এই জায়গায় এইসব হইব না মুরব্বী, আপনি অন্য কোথাও যাই দেখেন। ভাই আমার খুব শখ, আমার শালিদা ওই রুমে একটু রেস্ট নেবে, মাত্র 2 ঘন্টার জন্য দেন ভাড়া। না না মুরব্বী, আমাদের রিসোর্টের নিয়মের ভিতরে এইসব নায়িকা হয় পুরো রিসোর্ট ভাড়া নিতে হইব, আর তা না ছাড়া এগুলি দেওয়া যাবে না মুরব্বী। এইসব আপনি অন্য কোথাও যাই দেখেন। আরে ভাই আমি অনেক টাকা দিবেন, আপনার 5,000 টাকা দিবেন, একটা রুম আমারে 1 ঘন্টার জন্য ভাড়া দেন। 5,000 কে? আপনি যদি এখানে 50,000 টাকা দিতে চান তারপরে এইসব চলবো না। এখানে এইসব করা সম্পূর্ণ নিষেধ, উপর মহল থেকে অর্ডার দেওয়া আছে এইসব যাতে কখনোই না হয় এই রিসোর্টে। এই কারণে আপনার বারবার করে বলতেছি এইসব কাজের জন্য আর অন্য অন্য রিসোর্ট আছে ওইখানে যান। না হাত ধরেছি, দরকার আপনার এই যে, এই যে, মুরগি চিন্তাও ধরেছি। মুরগি। হ্যাঁ হ্যাঁ আমারে 1 ঘন্টার জন্য ভাড়া দেন। আপনি তো বড় এক বিপদে ফালাই দিলেন। মুরব্বী মানুষে হাত ধরছেন তা নয় মাইনে নিলাম, পা পর্যন্ত নেমে গেছেন, এর কিন্তু মানা যাইতেছে না হ্যাঁ। মুরব্বী। বিষয়টা কেমন জানি দেখা যায় না, আর তোমার নিয়মের ভিতরেও পড়ে না। ওটা কেডা? ওরা আমার শালি। ও তাহলে কি ব্যাপার, আমার রুমটা হচ্ছে তো। দুলা ভাই হ্যাঁ কি হয়েছে, কার সাথে কথা বলো? এই আমার শালি। না, দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দর, এখন আসমানের পরীটা মনে নাই ও, মারছে। হ্যাঁ আমার শালির এখনো বিয়ে হয়নি, আসমানে পড়ি ঠিকই বলছো তো না আপনি। কি কোন, এখনো বিয়ে সাথে কিছু হয় না? না না, এই তো কেবলমাত্র বিয়ে পাস করেছে, ও। এমএ পাস করায় তারপর বিয়ে দেবো। তাই মুরব্বী, যেহেতু এত হাত পা রিকোয়েস্ট জোরাজোরি করতেছেন, আর এটা এক পর্যায়ে আমার নিয়মের বাইরেই পড়ে, আসলে এই কাজটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তবে আপনার জন্য একটা শর্ত সাপেক্ষে একটা অফার থাকবে। তুমি একটু ওদিক থেকে ঘুরে আসো, হ্যাঁ আমি ওনার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা দুলা ভাই, তো হয়েছে তো সব ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, আমি তাহলে না ওই দিকটা গেলাম। হ্যাঁ ওই সেলফি তোলো, তুমি সেলফি তোলো। আপনার শালি দিদি খুব এক্সপার্ট, রানিং জিনিস। এই যে আপনার প্রতি একটা রুম দেন, ও আর অনেক কিছু কাজ। আচ্ছা, বললাম তো আপনি একটা শর্ত দিব, শর্ত মতো যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার রুম টাকা ছাড়াই আমি আপনার একটা ফ্রিতে রুম দিয়ে দেব। আরে ভাই আপনি কি কন, একটা সত্য কেন 10টা সত্য মানতে আছে, কোন কি কন? কথা দিতেছে কি মুরব্বী, খারাপ ভাবে না কিন্তু, আমি কিন্তু আবার খারাপ লোক না। আমি খারাপ ভাবি না, কোন আমি একজন সৎ নিষ্ঠুরমান একজন ব্যক্তি, দেখেন না টাকা দিয়ে আপনি আমার রুম ভাড়া পাইছেন, পান নাই কিন্তু। না না কথা হচ্ছে কি, আপনি শালি লয়ে যেতে আপনি যাইবেন, আমিও একটা নিয়মের বাইরে যে একটা কাজ করবো, এটার জন্য একটা ভরণ পোষণ একটা দায়িত্ব আছে না। ও আছে আছে। আপনি শালিরা রে একটা যদি আমার কাছে দিতেন। ও আচ্ছা এখন আপনি চিন্তা করে দেখেন, এখন আমি আমারটা কইলাম, এখন আপনি যদি পুষে আপনি দিবেন, না পুষলে না আপনি অন্য জায়গায় যাই দেখেন, যান, সমস্যা নেই। না না ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি আলে ইশারা দিলে আপনি একটু দেবো। আচ্ছা ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি যেহেতু শখ করে নিয়েছেন আগে আপনি এটা খুলেন, সমস্যা নেই। পরে লাস্টে লাগলে আমার সিরিয়ালটা দিন। আচ্ছা ঠিক আছে, তাইলে চলেন, ডাক দেন, আমি রুমে দিয়ে যাই। ডাক দেন, ডাক দেন। সাথে সাথে আসো আসো, একটু রুমে একটু রেস্ট করি, রুমটা দেখা দেয়। আসেন 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 আসেন, চলো। আসেন, এই যে, আসেন। হ্যাঁ, এই যে, এই যে, এটা আপনাদের স্পেশাল রুম, নেন দরজাটা লাগিয়ে দেন, দেন। যাই, আমি যে ফার্মেসিতে একটু ঘুরে আহিগা। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ এসব রিসোর্ট কি এরকমই হয় যে গরিব খাল কেমন বিছানা? আরে এটা তো ঈশ্বর না, কি এটা মানে এই দারোয়ানরা থাকে, এই জন্য হ্যাঁ আমাকেও মানে খুঁজে দূরে খুব
কষ্ট করে এই রুমটা ভাড়া নিছি, এখানে কোনো স্পট ভাড়া দেওয়া হয় না। আমাদের ঢাকায় কত সুন্দর রুম আছে, 5 স্টার 8 স্টার, তারপরে কত সুন্দর বিছানা ফোম, আর এগুলো এরকম কেন? হ্যাঁ, সেটা তো আছেই ঢাকা, কিন্তু এটা পার্কে দেখে মানুষ এসে একটু রেস্ট টেস্ট নেই আর তার অন্ধরাত্রি থাকে, এই জন্য। আচ্ছা, তাহলে এই শোনো, আমি কথা কই, তুমি যে কষ্ট করে যে ম্যানেজ করেছি তা বলার মতন না। দুলা ভাই আমি তো বুঝছি, যখন তুমি ওই লোকটারে বুঝাচ্ছিলা অনেকক্ষণ, আমি তো দূর থেকে সব দেখছি। যাক দুলা ভাই, তোমরা অনেক ধন্যবাদ এরকম একটা জায়গা আসার জন্য। আরে ধন্যবাদ আমার দিবা কি, ধন্যবাদ দিতে হয় ওই পিটারে। ঘটনা হচ্ছে কি, এত কষ্ট করে মানে হাত পাও ধরে তারপরে যে নিছি, রাজি করাইছি। এখন ঘটনা হয়েছে, যদি এটা না নিই তাহলে আমার অনেক দিনের আশাটা বরবাদ হয়ে যায়। আচ্ছা দুলা ভাই, এই জায়গায় এত কেন, সবাইকে এরকম আমাদের মতো রুমে থাকে নাকি? হ্যাঁ মানে না, এমনি থাকে না, ওই দু একজন এসে রেস্ট টেস্ট নেয় আর চলে যায়, আমাকে মতন কেউ করে না। আর ওই রাত্রি এখানে দাঁড়ানো থাকে। এখন কথা হলো কি, যে আমরা দুজনে মজা করবো করে আবার চলে যাবো। আচ্ছা, আমার দুলা ভাই বলে কথা, শালির জন্য 50,000 খরচ করবে, তাহলে মজা করতে সমস্যা কি? তুমি ঠিকই কথা বলেছো। ও দুলা ভাই, হ্যাঁ, এই দেখো আমার এই আইফোনটা না তুমি কিনে দিছিলা, ভেঙে চুরে গেছে, আমার নতুন মডেলের 17 প্রো ম্যাক্স। আরে ভাই রে, ওটা যাওয়ার সময় ওটা কিনে দেবেন, কোনো সমস্যা নেই, ওটা ফেলা দিয়ে আমি আরেকটা কিনে দেবো। ফালাই দিলাম। আচ্ছা, ইয়া, খালি বুঝি কথাবার্তা কবো না অন্য কিছু হবে, কেননা এই পার্কের এই বিছনা টিছনা থাকতে বেশি মজা লাগছে না। চলো আমরা কামনা সারি। হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ। আমি তোমার সব কিছুই বুঝি। তুমি তো কতদিন ধরেই বসে আছো আমার এই রসের হাড়ি খাবা। তুমি তো ছোটবেলা থেকে আমার লাইলে পালে বড় করছো। বড় করেছি বলে তো প্রতিদিন দেখি, দেখে দেখে সেই মধুর চাকটা আজকে আমি বাইরে খাবো, সেই জন্য তোমার এখানে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আর দেরি না করে শুরু করে দিই। যে করলেন, শান্তি পাইছেন তো না? কি মানে, এই ছোটবেলা থেকে তোমার মানে কিছু বড় করেছে না, আজকে আমার সেই সার্থকটা পূরণ হয়েছে। যত টাকা খরচ করেছি সেই টাকাটা আমার উঠে গেছে, মন ভরে গেছে আমার সাথে কেন। না, আপনার প্রতি আমারও তো অনেক ঋণ আছে। আপনি আমার ছোটবেলা থেকে মানুষ করছেন, এই দামি দামি শাড়ি গহনা কিনে দেন, এই যে আইফোন কতগুলো দিছেন, আজকে যাওয়ার সময় আবার দিবেন। হ্যাঁ, তাহলে আপনার সাথে তো আমি সারা জীবনই আছি। ওই তো, এই জন্য তো আমার এই মধু প্রথমেই আপনি খাইলেন। ওই তো, আমি তো চোখে চোখে রাখতেছি কেউ যেন মধুটা না খাতে পারে, আমি খাবো বুঝে মনে মনে রাখছি। হ্যাঁ, সালে হ্যাঁ দুলা ভাই, একটা কাম কিন্তু খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে কি, মানে আমি একজনের কথা দিয়ে ফেলাইছি। কি খারাপ হয়েছে? কি কথা দিছো? তোমার কাছে টাকা পায়, টাকা দিবা? আমার টাকা না, মানে ওই যে ম্যানেজার, ওই যে হ্যাঁ, ম্যানেজার কি বেশি টাকা চাইছে তোমার কাছে? না, টাকা চাইনি, ম্যানেজার আমি হাত পাও ধরছি তাও ওই রুমটা দিতে চাইনি, কিন্তু ম্যানেজার একটু তোমার সাথে একটু সময় কাটাবে, এই জন্য আমার এই বিষয়। হাই দুলা ভাই, কি বলো তুমি? পাগল নাকি তুমি? তুমি আমার দুলা ভাই, আমি তোমার শালি। আমার প্রতি শুধু তোমারই অধিকার আছে, তোমারই দাবি আছে। ও ওই দারণ ফারণ ওগুলা কি কি বিচ্ছিরি কথাবার্তা বলো তুমি এগুলা? ওর ধারণ না, ও ম্যানেজার, ওর ছেলেটাও ভালো হ্যান্ডসাম, কিন্তু গঠন এসে যদি আমি ওরে যদি না দিয়ে যাই তাহলে আবার পুলিশের ঝামেলা করতে পারে, শেষকালে আমাকে মান ইজ্জত থাকছে না। ধুর, তুমি না কোন এক বিপদে ফেলাইলা। তুমি এখন আমারে পুলিশের ঝামেলা করলে বোঝো তুমি? তোমার আমার সারা জীবনই শেষ। ও, আর জেলে যাচ্ছি অনেক কিছু ঝামেলা আছে, টাকা জেলে পয়সা যাইতে হবে, তারপরে আপা আমার বাড়ি থেকে বের করে দেবে, আমি কি করব তারপরে? এই জন্য খালি বলতেছি, একটু সময় ওরে দাও, কোনো সমস্যা নেই। ধুর দুলা ভাই, এইটা কেউ রে কোয়ার দরকার নেই, আমাকেও তো করলে আমি, আমার অসুবিধা হলে আমার হবে, তোমার তো হবে না। ও, আমরা কত দূরে আছি না, ওরা তুমি আর আমি চেহারা আর তো কেউ জানতেছে না। পাঁচটা একটু ধৈর্য ধরে কাটা দাও,
মেজাজটা গরম হয় কিন্তু দুলা ভাই তোমার উপরে। না না মেজাজটা করে একেতে নোংরা জায়গা নিয়ে আসছো, কি বিছান টিছানা ছাড়পোক, তারপর ওই দারোয়ান ম্যানেজার ফ্যানেজার তুমি। আমি পুলিশের ঝামেলা আমরা খুব করতে চাই। আচ্ছা, যেটাই ভালো হয় তুমি সেটা করো। আমি জানতাম তুই পারবি পারবি। আর তুই আমার শালিটা, এইটা আমার বিশ্বাস আছে। আমি মোর পাঠাই। হ্যাঁ আচ্ছা শোনো, তাড়াতাড়ি এই পুলিশ মুলিশ ঝামেলা যেন না হয় দেখো। না ধুর, কি একটা বিপদের মধ্যে ফেললো ওই দারোয়ান ফারোয়ান নাকি ম্যানেজার, ওর সাথে এখন ছি। কি ব্যাপার, আপনার দুলাভাই তো আপনার সবকিছু বুঝাই গেছে তাই না? হ্যাঁ, তাহলে দেরি করতেছেন কে? তাড়াতাড়ি খালি চটপট করে পজিশনে জানকে কাছে সিজতে জায়গা, আমার তো আরো কাজ আছে বাইরে। দেখেন আমার কিন্তু এই সমস্ত এত কোনো মত নেই, ওই শুধুমাত্র দুলো ভাইয়ের জন্য। তো আপনার দেখে ভালো লাগছে, চেহারা সুন্দর আছে, স্মার্ট, আন্দালে আমি রাজি হইতাম না। আসলে দেখেন, আমিও কিন্তু অত একটা খারাপ না। এখন যেহেতু নিয়মের বাইরে গিয়ে কাজ করতে দিব, তাহলে আমিও কিছুটা নিয়মের বাইরে যাই, যা কিছুটা সময় দেখি পাওয়া যায় নাকি। সবকিছু মিলে কিন্তু আমিও কিন্তু ভালো পোলা। সেটা তো দেখেই বোঝা যায়, এই জন্যই তো রাজি হইলাম, নাহলে জীবনও হইতাম না, চলেই যেতাম। আমি তো বুঝতে পারছি, যেহেতু রাজি হয়ে গেছেন আর মনের ভিতরে একটা মিল হয়েই গেছে, মিল মহব্বত যেহেতু হইছে, তাহলে তো আর কোনো কাজ করতে কোনো সমস্যাই নেই। কা এখন মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করে দুজনে কাজটা সেরালাম। আচ্ছা, আর যেন কোনো ঝামেলা না হয় দেখে। না না, এই জায়গার পুরোপুরি দেখতে আছে আমি, এই যে কোনো সমস্যা নেই। কা নির্ভয়ে থাকতে পারেন, যত ঝামেলা ছিল সব তো আমি। এই ঝামেলাই যেহেতু এইখানে চলে আসছে, তার মানে আর কোনো ঝামেলাই নাই এখন। আচ্ছা ঠিক আছে। তাই আর দেরি কি লিগা, যে হাসি দিতেছেন হাসিতেই তো 80 টাকার তুলা উঠে যাইতেছে গা। বাবা রে, তো আপনার দুলাভার কিন্তু চয়েসটা কিন্তু সুন্দর আছে। তাহলে আর দেরি করতেছেন কেন, আসেন। হ, তা তো জামই, যে এই জিনিস খুইলা দিছেন, এই জিনিস দেখে কি আর বইসা থাকা যায়? খালি কখন খালি ঝাপায় বনো সেই চিন্তায় আছি। আসেন তো। না, আপনার দুলাভাইয়ের যে টেস্টও আছে একটু ভালো, এটা দেখেই বোঝা যাইতেছে। পুরা করে রসগোল্লা নতুন রস টপ টপ বেরিয়েছে। তাহলে এক কাজ করি, আমি চাই যাই আপনার দুলাভাইরা আবার ঠিকঠাক করে বিদায় দিতে হইব না। লোক যে কাজ বাজগুলি শেষ করি, শেষ করে আপনি ডাক দিলে চলে আসেন। হ্যাঁ আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে।